আমাদের দিলের তামান্না এই বাংলার জমিন হবে ইসলামের জমিন, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে কালেমার জমিন, এই বাংলার জমিন হবে ইসলামের জমিন। কথা বলেন ঠিক ঠিক না? যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক ঠিক না? আমি একটা স্বপ্ন দেখি, এই যুবকেরা যদি জাগ্রত হয়ে যায়, এই যুবকেরা যদি ইসলামের পক্ষে বলিয়ান হয়, এই যুবকেরা যদি ইসলামের জন্য বলিষ্ঠ কণ্ঠস্বর হয়, সেদিন বেশি দূরে নয় এই বাংলার সংসদ ভবনে বাংলাদেশের পতাকার সাথে কালেমার পতাকা উড্ডীন হবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কালেমার পতাকা পথ করে উঠবে, সেদিন বেশি দূরে নয়। কারণ এটা আভাস পাওয়া যায় সেদিন বেশি দূরে নয় যেদিন এই বাংলার জমিন ইসলামী হুকুমত কায়েম হবে। গত কয়েকদিন আগে লেটেস্ট নিউজ দেখলাম, বাংলাদেশ জামাত ইসলামের আমির গতকালই মনে হয় বা পরশুদিন সম্ভবত চরমনার ময়দানে সেখান থেকে দুইজনে একসাথে সাংবাদিক সম্মেলন করে ঐক্যতাবদ্ধ একটা আহ্বান জানিয়েছে। আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন চরমনায় এবং যদি হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী দলগুলো ঐক্যতা গঠন করে ওই খাওনদার পার্টির আর কোনো চারা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমাদের দিলের তামান্না এই বাংলার জমিন হবে ইসলামের জমিন, এই বাংলার জমিন হবে কোরআনের জমিন, এই বাংলার জমিন হবে কালেমার জমিন, এই বাংলার জমিন হবে ইসলামের জমিন। কথা বলেন ঠিক ঠিক না? যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিবে। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরা আমার, শুধু তাই নয়, এখন থেকে নয়, পূর্ব যুগ থেকে যারাই আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। নমরুদ খেপেছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে শায়েস্তা করেছেন। ফিরাউন খেপেছিল, আনা রাব্বুকুমুল আলা বলেছিল, আমি সব থেকে বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আনা রাব্বুকুমুল আলা বলে ফিরাউন খেপেছিল, হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছিল। এইরকম ভাবে আবু জেহেল খেপেছিল। আবু জেহেল বড় কোনো ব্যক্তি না, মুআয আর মুআবিদ ছোট্ট ছোট্ট দুইটা ভাই, মাত্র 7 বছর আর 11 বছর বয়স, মাত্র দুইটা ভাই তার কল্লা দ্বিখণ্ডিত করেছে। এ কলিজার টুকরা যুবক রে, এ আমার মুরব্বী বাবাজিরা রে, সেদিন বেশি দূরে নয় ইসলামের জন্য যদি আমি আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি, ইসলামের জন্য আমি যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও ওই রকম ভাবে ইসলামের ছায়া তলে দিয়া এই বাংলার জমিনকে ইসলামী হুকুমত কায়েম করে দিবে। जोरे जोरे कौन कथा ठीक के ठीक ना। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा, बा मोहम्मद कई बोवद निस्बत तोरा। जोरे कौन अल्लाहु আকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগায় বসেন বাবা, একটু সামনের দিকে আগায় বসেন, একটু হিম্মত করে সামনের দিকে আগায় বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে অনেক দাঁড়িয়ে আছে, বসার জায়গা না, একটু সামনের দিকে আগায় বসেন, একটু হিম্মত করেন, একটু হিম্মত করে সামনে আগান আগান আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার জীবনটাকে উৎসর্গ করব কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আজকে দুনিয়ার পিছনে পাগল
আজকে এই দুনিয়ার নাজ নিয়ামতের জন্য পাগল হয়ে গেছো। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। এমন একটা দিন আসবে এই দুনিয়ার থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে। অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না, অন্ধকার কবরে যাওয়ার মতো কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে এমন একটা জায়গা হবে যেই জায়গায় দুনিয়ার কেউ আমার সঙ্গী হবে না। এ কলিজার টুকরা যুবক, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আজকে প্রবাসীদের অর্থায়নে মাহফিল। কলিজার টুকরা যুবক রে, এই কারণে তোমাদেরকে হাতে পায়ে দরদ কইরা যায়। দুনিয়ার জন্য কত কিছুই করলা, একটু দিনের জন্য যদি সামনে অগ্রসর হয়ে যাইতে পারো, এমন একটা দিন আসবে যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইবা। ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কেউ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো না কেন, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে আসবা, ওই অন্ধকার কবরে মামু কালুর কোনো পরিচয় চলবে না। ওই কবরের ভিতরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না। এই কবরে কোনো দলের পরিচয় চলবে না। তুমি আমলিক না বিএনপি জামাত না জাতীয় পার্টি চারমোনায়ার টসি কোনো পরিচয় চলবে না। ওই পরিচয় চলবে তুমি ইমানদার হইতে পারলা কিনা। ওই কবরে পরিচয় চলবে তুমি কোরআনের পক্ষে ছিলা কিনা, তুমি আল্লাহর পক্ষে ছিলা কিনা, তুমি দ্বীনের পক্ষে ছিলা কিনা। তুমি যদি দ্বীনের পক্ষে থাকতে পারো, কোরআনের পক্ষে থাকতে পারো, ইসলামের পক্ষে থাকতে পারো, অন্ধকার কবরটা হয়ে যাবে তোমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি কোরআনের পক্ষে না থাকো, কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার মধ্যে যতই টাকা পয়সার মালিক হও না কেন, দুনিয়ার মধ্যে যতই অর্থ সম্পদের মালিক হও, দুনিয়ার মধ্যে যতই অর্থ সম্পদ হোক না কেন, দুনিয়ার মধ্যে যতই ক্ষমতা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।